আজ দেখব কিভাবে আইপি ব্যবহার করে, অর্থাৎ ডিসবুসকের আইপি বা টিসকের আইপি, সক 5 এর আইপি, যে কোনো আইপি ব্যবহার করে কিভাবে আমরা আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট খুলব। আমাদের কিছুদিন যে জিমেইল অ্যাকাউন্ট হচ্ছিল না, যারা ফোন দিয়ে ক্রিয়েট করে ফোনে হচ্ছিল না, যারা পিসিতে ক্রিয়েট করে পিসিতে হচ্ছিল না, এখন কিন্তু পিসিতে হচ্ছে, তারপর কিছু মোবাইলে হচ্ছে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা আইপি ব্যবহার করে আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করব। ফার্স্ট আমরা একটা আইপি কপি করলাম, কপি করে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাই। ব্রাউজারে আমাদের একটা এক্সটেনশন আছে প্রক্সি সুইসি ওমেগা, এটা প্রথমে অন করতে হবে। অন করার পরে অপশনের ভিতরে যে সার্ভার ভিতরে যে পুরো আইপিটা বসানোর পরে দেখেন সবগুলো একটা পয়েন্ট আছে, 165.0.220.215। তারপর দেখেন একটা ইয়ে আছে, কোলন আছে, কোলনে পরে একটু কাটতে হবে, কোলনে পরে একটু বলা হয় পোর্ট। আমরা পোর্টে পেস্ট করব এবং কোলনটা মুছে দেবো দিয়ে অ্যাপ্লাই চেঞ্জ হওয়ার পরে আমরা আইপিটা চেক করবো যে আমাদের আইপিটা 100% আছে কিনা। আইপিটা কীভাবে চেক করবো? WHOER.net লিখে আমরা আইপিটা সার্চ করব। আইপিটা একটু ছোলো আছে, এই জন্য আসতে একটু সময় নিচ্ছে। আমাদের 90%, 100% কীভাবে করবো এখানে দেখা, আমাদের একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো। এখানে দেখেন দেখাচ্ছে নিউ ইয়র্ক -5, আমাদের +6 আছে, আমাদের বর্তমানটা আছে। এটা আমাদের টাইম জোনটা সেট আপ করতে হবে -5। তাহলে সেটা কীভাবে সেট আপ করবো? এখানে দেখেন আমাদের সময় দেখাচ্ছে, সময়ের উপরে ক্লিক করব, ক্লিক করে অ্যাডজাস্ট টাইম জোন। এখানে এই যে +6 টাকা দেখাচ্ছে, এখানে -5, -5 সবার উপরেরটা দেবো, দিয়ে আমরা রিলোড দেবো, দেখি টাইম 100% দেখায় কিনা। এই যে 100% হয়ে গেছে। 100% হয়ে যাওয়ার পরে আমরা কি করব? ব্রাউজারটা Ctrl+Shift+Delete দিয়ে ক্লিন করব। দেওয়ার পরে আমরা ফার্স্ট টাইপ করব হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট। এরপর দেখেন এই যে গুগল সাপোর্ট লিখে এরপরে ক্লিক করব এই লিঙ্কটার উপরে। হ্যাঁ, এখানে লোড নেওয়া শেষ হবে, তারপর পরবর্তী কাজটা করব। দেখেন এখানে কি আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপর ক্লিক করব। আমাদের আগের ট্যাবটা কেটে দেব। প্রথমে ফার্স্ট নেম, পরে লাস্ট নেম। এই নেমটা আমরা ইংলিশ নাম ব্যবহার করব, যে কোনো ইংলিশ নেম। জেসন বাটলার। ওরা একটা নাম সাজেস্ট করেছে, নামটা আমরা নেব না। এখানে টাইপের বিষয়টা বলি, টাইপটা আমাদের ইচ্ছা মতো করবো, মানে কখনো ফাস্ট, কখনো স্লো, কখনো মিডিয়াম। বিকজ মানে কারণ একটাই, যদি আমি একভাবে টাইপ করে যাই তাহলে ওরা ধরে ফেলবে যে এটা রোবট, আমাদের জিমেল অ্যাকাউন্টটা হবে না। আর যদি আমরা এই টাইপটা আমরা আমাদের মতো করে, কখনো একটু গতি বেশি দিয়ে, কখনো একটু স্লো করে করি, তখন দেখা যাবে যে আমাদের জিমেলটা হচ্ছে। তাছাড়া কিন্তু জিমেলটা ক্রিয়েট হবে না যদি আপনি একইভাবে লিখে যান, টাইপ করেন। এখানে পাসওয়ার্ডের বিষয়টা বলি। পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের ইচ্ছা মতো নেব, সর্বনিম্ন 8টা, আর 8টা পরে আপনি যত খুশি তত নিয়ে আপনি ট্রাই করতে পারেন। তবে শর্ত হচ্ছে একটা, যে আপনি যেটা নেন না কেন সেটা আগে কপি করে নেবেন। যেটা নেবেন সেটা আগে কপি করে নেবেন, নিয়ে কনফার্ম করবেন।
দিয়ে আপনি এটা ডেকে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। দিয়ে দেখবেন কোনভাবে হয়। আমি সবভাবেই ট্রাই করি এবং সবভাবেই হয়। এখন হচ্ছে নেক্সট। এই নেক্সট ক্লিক দেওয়ার আগে একটু ব্যায়াম করে নেবেন। মানে হচ্ছে অন্তত 30 সেকেন্ড ওয়েট করতে হবে বা 20 সেকেন্ড ওয়েট করতে হবে। সে 20 সেকেন্ড বসে থেকে আর কি করবেন, শীতে জমে যাবেন। এই সময়টা ব্যায়াম করে নেবেন। এবার হচ্ছে নেক্সট, দেখি কি দেখায়। এই যে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল। কত মজা অ্যাকাউন্ট হলে, ভালো লাগে। এবার দেখেন আমাদের এখানে যে পাসওয়ার্ডটা ছিল, পাসওয়ার্ডটা মুছে দিলাম। দিয়ে আমাদের যে পাসওয়ার্ডটা আমরা নিয়ে মানে লিখছিলাম সেটা এখানে বসালাম। আমাদের সামনে একটা রিকভারি মেইল আছে, এই রিকভারি মেইলগুলো আমরা ইউজ করব। বাট দেখেন আমার এখান থেকে একটা রিকভারি ছিল জিমেল, জিমেলগুলো নষ্ট, তাই জিমেলটা রিমুভ করে দিলাম। আমরা এখন রিকভারি হিসেবে এখানে যে ইয়াহুটা আছে, ইয়াহুটা আমরা এই কলামে ব্যবহার করবো। এটা কি বলেছে, রিকভারি ইমেইল অ্যাড্রেস অপশনাল। এটা দিলেও হয়, না দিলেও হয়, তবে এটা দিলে অ্যাকাউন্টটা টিকে থাকার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এবার হচ্ছে আমরা আইডিটা কপি করলাম, কপি করে আমরা এটা রাখলাম। এটা ছিল ফার্স্ট নেম আর লাস্ট নেম। আসলে আমরা এই নামটা ইউজ করিনি, যে নামটা ইউজ করেছি সেটা এখানে লিখে রাখি। JASON স্পেস BUTLAR, এই যে নামটা ইউজ করছিলাম সেই নামটা লিখে রাখছি। এই যে দেখেন সেই নামটা কিন্তু এই এখানে আছে। এবার দেখেন ফোন নাম্বার অপশনাল। ফোন নাম্বার আসলে আমরা ইউজ করবোই না, যার জন্য আমাদের এই ফ্রি ক্রিয়েট করা। যদি ফোন নাম্বার ইউজ করতাম তাহলে তো আমাদের আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারতাম, কিন্তু আসলে ফোন নাম্বার তো আনলিমিটেড নেই। এবার ডে, এটা ইচ্ছা মতো, তবে সর্বনিম্ন 18 বছর বয়স হয় সেইভাবে দিব। জেন্ডার দেখেন নামটা যে ধরনের, জেন্ডারটাও সেই ধরনের দেবেন। জেসন বাটলার পুরুষ, তাই মেল দিলাম। দেয়ারপরে নেক্সট, কন্টিনিউ। এই যে আমাদের জিমেল অ্যাকাউন্ট হয়ে গেল। এভাবে আপনি যদি সারাদিন ট্রাই করেন, দেখা যাবে যে আপনি মিনিমাম 70-80 পিস জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন 50টা আইপি ইউজ করে। আর যদি আপনি জিমেইল বানাচ্ছেন, বিক্রি করার জায়গা পাচ্ছেন, আমাকে দেন, আমি আনলিমিটেড জিমেইল কিনবো। আমার সঙ্গে আপনারা, আমার পরে আপনারা বিশ্বাস রাখতে পারেন। আপনি যে পরিমাণ জিমেইল দেবেন সেই পরিমাণ জিমেইল কিনবো। তবে শর্ত হচ্ছে এই জিমেইলটা আজকে ক্রিয়েট করছে, আজকে সেল করা যাবে না। এই জিমেইলটা মিনিমাম 7 দিন নিজের কাছে রাখতে হবে, তারপর 7 দিন অথবা 5 দিন অথবা সর্বনিম্ন 3 দিন। ঠিক আছে, দেখেন আমাদের ক্রিয়েট করার পরে আমরা সাইন আউট করব। সাইন আউট করার পরে কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে আবার ব্রাউজারটা দেখেন সাইন আউট পরিপূর্ণ হোক, হয়ে যাওয়ার পরে কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে আমরা ব্রাউজারটা ক্লিন করব। এই ব্রাউজারটা ক্লিন করলেই আমাদের কাজ শেষ। ওকে।